শেরপুরে দুপক্ষের চলমান বিবাদ নিরসনে সমঝোতার ভিত্তিতে যৌথ সংবাদ সম্মেলন। শেরপুরের দুপক্ষের চলমান বিবাদ নিরসনে সমঝোতার ভিত্তিতে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 13 জুলাই শনিবার দুপুরে শহরের অষ্টমীতলা কোচ টার্মিনাল প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেরপুর সদর উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বায়েজিদ হাসান। এ সময় তিনি বলেন, আপনারা অবগত আছেন যে অত্র এলাকার দুই গ্রুপের বিবর্তমান কলহের জেরে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকটি মামলা মোকদ্দমার উদ্রেক হয়, যা এলাকার শান্তি শৃঙ্খলা পরিপন্থী। চলমান পরিস্থিতিতে গত 29শে জুন 2024 রোজ শনিবার সকাল 11টায় অষ্টমীতলায় এক পক্ষ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোখলেসুর রহমান আকন্দ ও তার ছেলে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মুর্শিদুর রহমান আকন্দকে হেয় প্রতিপন্ন করে সংবাদ সম্মেলন করেন। উক্ত সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোখলেসুর রহমান আকন্দকে নিয়ে যে সকল তথ্য উপস্থাপন করা হয় তা সঠিক নয়, সম্পূর্ণরূপে মিথ্যা এবং ভিত্তিহীন। অ্যাডভোকেট মোখলেসুর রহমান আকন্দ একজন বীর মুক্তিযোদ্ধা ও ধার্মিক ব্যক্তি। অপরদিকে আরেকটি পাল্টা সংবাদ সম্মেলন করে শরাফতগঞ্জের বিপক্ষে যে সকল তথ্য উপস্থাপন করা হয় সেটিও অতিরঞ্জিত। প্রকৃত অর্থে উভয় পক্ষ অত্যন্ত শান্তিপ্রিয় ও সম্মানীয় লোক। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোখলেসুর রহমান আকন্দকে নিয়ে যে মন্তব্য করা হয়েছিল সেটি প্রত্যাহার করা হলো। এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট MK মোরাদুজ্জামান, সাবেক সভাপতি মোসাদ্দেক ফেরদৌসী, সাধারণ সম্পাদক আবুল মনসুর স্বপন সহ অনেকে। খবর ANB নিউজ, শেরপুর। কারণ আপনারা অত্যন্ত ব্যস্ততার মাঝে আমাদের জীবনের দারুণ